আজকে আমরা চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় ইলামিত্র সংঘশালায়। 40-এর দশকে বর্গা প্রথায় সব ফসল উঠত মালিকের গোলায়, আর ঘাম ছড়িয়ে ফসল ফলাতো ভূমিহীন কৃষকের ফসল থাকতো অর্ধেকের কম। এই প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তৎকালীন কৃষকরা। দিনাজপুর, রংপুর জেলায় যখন এই আন্দোলন তীব্র আকার ধারণ করে, তখন এই সময় নেতৃত্ব দেন এই নারী। 1946 সালের ডিসেম্বরের পর থেকে চলে 1948 সাল পর্যন্ত। সাধারণ কৃষকদের হয়ে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জের নাচলের রানী ইলা মিত্র। ঘর রয়েছে একবারে টাইলসের। এটা কিন্তু একটা এই জায়গাটি একটা কিন্তু বসার জায়গায়, যে দেখতে পাচ্ছেন যে বাংলা কৃষক যে তেভাগা আন্দোলন হয় কৃষককে নিয়ে, যে দেখতে পাচ্ছেন যে কৃষক যে অনেকগুলো আগের যে স্মৃতিগুলো রয়েছে, সেই স্মৃতিগুলো কিন্তু এখানে এই জায়গাটিতে কিন্তু সংগ্রহ করে রাখা হয়েছে। যে কি খুব সুন্দর একটি বসার একটি জায়গা, এবং এই জায়গাটিতে অত্যন্ত ঠান্ডাময়, এসির মতো লাগছে যে দেখতে পাচ্ছেন, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু একটি মানে খুব সুন্দর একটি জায়গায়, যে কাঠের একবারে সিঁড়ি, আর এই যে দেখতে পাচ্ছেন ঝুলন্ত কিন্তু শিখা, যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এবং চারদিকটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে চারদিকে কিন্তু সবুজ শ্যামল কৃষকের কিন্তু জমি এবং ফসল কিন্তু ফলে আছে কিন্তু বাংলার জমিনে। এই জমি এবং এই কৃষকের যে ফসল নিয়ে কিন্তু এক সময় কিন্তু এই জায়গাটিতে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু নাচলে কিন্তু তেভাগা আন্দোলন কিন্তু হয়, এবং তেভাগা আন্দোলনে কিন্তু নেতৃত্ব দেন ইলা মিত্র, যাকে রানী বলা হয়। যে দেখতে পাচ্ছেন যে তার কিন্তু এখানে অনেকগুলো কিন্তু ছবি রাখা হয়েছে, তার কিন্তু এই স্মৃতি ধরে রাখার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 1946 সালের কৃষক ও সাঁওতালদের সংগঠিত করে জোরদার শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। জমিদারি দমন নীতির বিরুদ্ধে আন্দোলনে 1950 সাল পর্যন্ত নেতৃত্ব দিতে ইলা মিত্রকে সহ করতে হয় অমানসিক অত্যাচার। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ইলা মিত্র ও তার স্বামী রমেশ মিত্রের ছিল প্রশংসনীয় ভূমিকা। 2023 সালের জেলা প্রশাসকের সম্মেলনের নির্দেশনায় পর্যটন শিল্পের বিকাশ, রক্ষণাবেক্ষণ, জেলার নিজস্ব ঐতিহ্য ও সংরক্ষণের অংশ হিসেবে বিপ্লবী নেত্রী ইলা মিত্রের স্মৃতি বিজড়িত স্থানগুলো রক্ষা ও স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের উদ্দেশ্য নেওয়া হয়। কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হওয়ার পর আত্মগোপনে চলে যাওয়া মহিষী এই নারী নেতৃত্ব স্মৃতি ধরে রাখতে অবশেষে গড়ে তোলা হচ্ছে তেভাগা আন্দোলনের সংগ্রহশালা। তেভাগা আন্দোলনের লেগে এটা স্মৃতি বিজড়িত, এটা স্মৃতিটা ধরে রাখার জন্য এই জিনিসটা করে রাখা হয়েছে। এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে দেখার জন্য, পর্যটক আসে। তারা কিন্তু ভালোই বলে যে জায়গাটা একদিন উজ্জ্বল হবে। আগে তো কিছুই সেরকম দেখার মতন ছিল না, শুধু এই মঠটাই ছিল। এখন দেখার মতন অনেক কিছু হয়েছে। ওখানে নিচে একটা হচ্ছে, মঞ্চ তৈরি হচ্ছে, তারপর ওখানে পুকুরে একটা ঘাট বাঁধা হয়েছে। এগুলো আরো বিভিন্ন জিনিস হবে। আচ্ছা, এই বিষয়গুলো আপনার কেমন লাগে যে আপনাদের এলাকায় একটা ইলা মিত্র যে কৃষকদের পক্ষ থেকে একটা বিদ্রোহ হয়, তেভাগা আন্দোলন, এই আন্দোলন মানে আপনাদেরকে কৃষকরা বঞ্চিত থেকে তারা বঞ্চিত থাকারা উদ্ধার পায়, এই বিষয়টা আপনার কেমন লাগে? খুব ভালো লাগে এই জিনিসটা। এখন যেহেতু সে তখন করতে চেয়েছিল পারেনি, এখন কিন্তু সেই জিনিসটা বাস্তব হয়ে গেছে। যদি আমরা করতে চেয়েছিল তখন কিন্তু হয়নি, এখন কিন্তু ওই জিনিসটা এমনিতেই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর এই বিষয়গুলো হচ্ছে যে আপনাদের মানে একটা ভবনের একটা ঐতিহ্যবাহী জায়গার পাশে যে আপনি একটা দোকান দিয়ে আছেন, এই দোকানের বেচা কিনাটা আসলে কেমন হয়? মোটামুটি ভালোই হয়। এই বিষয়টা আরেকটা হচ্ছে বিষয়, যে এই বিষয়টা যদি আরো বড় করে, আরো যদি সুন্দরভাবে এই জিনিসটা আরো সৌন্দর্যমণ্ডিত করে, জায়গাটা নিয়ে আরো বিশাল, তাহলে মানে আপনারা কি মনে করছেন আরো ভালো সম্ভব কিনা? সম্ভব হবে, এটা ভালো, কেমন লাগবে? আরো মনোরম হবে, ভালো লাগবে।